হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি স্যুপ নুডলস বানাবো একদম সিম্পল ওয়েতে। তো সেজন্য আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। আপনারা চাইলে সবজি দিয়েও করতে পারেন, কিন্তু আমাদের বাসায় একদমই সবজি ছিল না, তো আমি একদম সিম্পল ওয়েতেই করবো সেজন্য। আর এই যে আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। এখন এটাকে একটু ভেজে নেব। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। নিচে আমি এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে আপনারাও ভেজে নিতে পারেন। তো আমার পেঁয়াজ আর মরিচটা একটু ভাজা হলে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর যেটা হবে স্যুপের ঝোল। পরিমাণ মতো পানি দেওয়ার আগে 2 প্যাকেট নুডলস নিয়েছিলাম। তো নুডলসের ভিতরে থাকা 1 প্যাকেট নুডলসের মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে আমি মশলাটাকে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 মগ পানি নিয়েছি। আমার মনে হয় আরেকটু পানি দিলেও ভালো হতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আমি পানি দেওয়ার পর কিছুক্ষণ পানিটাকে একটু ফুটিয়ে নিয়েছি। পানিটার ভিতরে যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে নিয়েছি। আর বাকি যেই নুডলসের মশলাটা ছিল 1 প্যাকেট, তো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো আর একটু লবণ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন কালারের জন্য। তো আমি ওদিকে একটু নুডলসটা ফুটতে দিয়ে আমি একটা বাটির মধ্যে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখন আমি চালের গুঁড়োটাকে একটু পানি দিয়ে গুলে নিয়েছি। তো চালের গুঁড়োটা যদি স্যুপের ভিতরে দেওয়া হয় তাহলে একটু থিকনেসটা ভালো হয়, সেজন্য আমি চালের গুঁড়োটা গুলে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর আমি আরেকটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু লবণ আর একটু জিরা গুঁড়ো দিয়ে এখন ডিমটাকে আমি ভালোভাবে ফেটে নেব। আর এখন আমি ডিমটাকে স্যুপের ভিতরে দিয়ে দেব। তো এক হাতে নাড়তে হবে, আরেক হাত দিয়ে ডিমটাকে দিতে হবে, না হলে এক জায়গা দিয়ে ডিমটা থাকবে, পুরো স্যুপটাতে মিশে যাবে না। তো আমার মনে হয় একটু পানিটা দিলে বেশি ভালো হতো, স্যুপটা একটু ঘন হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এখানে লেবুর রস অবশ্যই ব্যবহার করবেন। লেবুর রসটা দিলে স্যুপটা খেতে বেশি টেস্টি হয়। আমি লেবুর রস দিয়েছিলাম কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে আমি একটা বাটির মধ্যে স্যুপ নুডলসটা সার্ভ করে নিয়েছি, শসা কেটে আর কাঁচামরিচ দিয়ে সার্ভ করে নিয়েছি। তো এখন আমি খাবো। তো এই ছিল আমার আজকের ছোটোখাটো একটি ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, আমি প্রথমবারই স্যুপ নুডলস বানিয়েছি, ভুল ত্রুটি হতেই পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার যদি এখানে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সামনের বার বানালে সেটা অবশ্যই রিকভার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।